আরজিকর কাণ্ডের শুরু থেকেই একেবারে বিদ্রোহী হয়ে উঠেছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন, প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আর এই বিদ্রোহে কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছিলেন শান্তনু সেন। তারপর থেকেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় শান্তনু সেনকে। একাধিকবার একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন এই আরজিকর কাণ্ডে শান্তনু সেন। আর তার মধ্যেই কিন্তু অবশেষে চরম সিদ্ধান্ত শান্তনু সেনের, অবশেষে ইস্তফা শান্তনু সেনের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শান্তনু সেনের বড় ঘোষণায় রীতিমতো তুমুল শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। এমনিতেই লোকসভা ভোটে টিকিট না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছিলেন শান্তনু সেন। তারপর বিধানসভা উপনির্বাচনে আশা করেছিলেন টিকিট পাবেন, টিকিট দেবেন মমতা ব্যানার্জি। তবে বিধানসভা উপনির্বাচনও তিনি টিকিট পাননি। তবে এবার কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিয়েছেন শান্তনু সেন। তার মধ্যেই কিন্তু এবার করে দিলেন বড় ঘোষণা। শান্তনু সেনের ঘোষণাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল তৃণমূলের অন্দরে। অস্বস্তিতে কালীঘাট। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রস্তুতি সভায় তুমুল গণ্ডগোল, ওঠে গো ব্যাক স্লোগান, হয় ধাক্কাধাক্কিও। আরজিকর কাণ্ডে নাম জড়ানোয় বৈঠক থেকে বের করে দেওয়া হয় 3 চিকিৎসককে। অ্যাসোসিয়েশনের সাফ দাবি, অভয়া কাণ্ডে যোগ থাকা কোনো ডাক্তারকে সংগঠনে রাখা হবে না। এমনকি আইএমের কলকাতা শাখা ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ডিসেম্বরে ভোটে কারা অংশ নিতে পারবেন তা নিয়ে বাঁধে নানা বিতর্ক। এর মাঝেই আইএমের বঙ্গীয় শাখার নির্বাচনী থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। এদিন নির্বাচনী প্রস্তুতি সভার শুরুতেই বাক বিতণ্ডা শুরু হয়। সেখানে এসেছিলেন আইএমের মালদহ শাখার অপসারিত ডাক্তার তাপস চক্রবর্তী, এপিডেমিওলজিস্ট ডাক্তার প্রিয়াঙ্কা রানা এবং কল্যাণীর গান্ধী মেমোরিয়াল অধ্যাপক জয়া মজুমদারও। তাদের ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বাকি চিকিৎসকরা। পরে তাদের বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। অভিযোগ, অভয়ার মৃত্যুর পর সেমিনার হলে উপস্থিত ছিলেন ডাক্তার তাপস চক্রবর্তী। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কা ও জয়া বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ বান্ধবী। এই বিরূপাক্ষের বিরুদ্ধে থ্রেট কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে। আবার অধ্যাপক জয়া মজুমদারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। সংগঠনের সদস্যদের দাবি, তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততদিন এই 3 জন সহ মোট 5 জনকে রাজ্য কাউন্সিল থেকে সাসপেন্ড করা হোক। মেডিকেল কাউন্সিলের কলকাতা শাখার অন্যতম সদস্য হলেন অভয়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত ডক্টর সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাসরা। তাই এই কলকাতা শাখা পুরোপুরি ভেঙে দেওয়ার দাবি ওঠে। এমনকি বৈঠক শেষে পদত্যাগ করেছেন কলকাতা শাখার সহসভাপতি ডক্টর কৌশিক বিশ্বাসও। সংগঠনের ভিতরেই সমান্তরাল সংগঠন চলছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে আইএমের সহসভাপতি সৌরভ দত্ত জানান, সংগঠনকে অন্দরে সমান্তরাল উপদল তৈরি করা যাবে না, একসাথে একযোগে প্রতিবাদ করতে হবে। সূত্রের দাবি, উপদল তৈরির অভিযোগ ওঠে শান্তনু সেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এরপরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, ইস্তফা দেন শান্তনু। আজ রাজ্য কাউন্সিলের সম্পাদক পদে মনোনয়ন জমা দেওয়ার সময় একাধিক স্থানীয় শাখা রাজ্য সম্পাদক হিসাবে আরও একবার তার নাম প্রস্তাব করেন। এরপর শান্তনু নিজে ঘোষণা করেন যে তিনি মনে করেন বর্তমান পরিস্থিতিতে প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত কোনো ব্যক্তির সম্পাদক হওয়া উচিত নয়, তাই তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে এই সংগঠন যখন যা প্রয়োজন তিনি নিশ্চয়ই পরামর্শ দেবেন। একেবারে চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন শান্তনু সেন। আর তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। নির্বাচনী প্রস্তুতি বৈঠকে রীতিমতো চিকিৎসকদের মধ্যে আরজিকর কাণ্ড নিয়ে ধুন্ধুমার কাণ্ড। আইএমের রাজ্যের শাখা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ধুন্ধুমার। আরজিকর কাণ্ডে নাম জড়ানো 3 চিকিৎসককে ঘাড় ধরে বের করে দেওয়া হলো বৈঠক থেকে বের করে দেওয়া হলো তাপস চক্রবর্তী, জয়া মজুমদার, প্রিয়াঙ্কা রানাকে। নির্বাচনী প্রস্তুতি বৈঠকে একেবারে যুদ্ধ বেঁধে গেল। ডাক্তারদের মধ্যে বচসায় ধুন্ধুমার, ধাক্কাধাক্কি, হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলো। উঠল গো ব্যাক স্লোগান। আরজিকর কাণ্ডে নাম জড়ানোয় আইএমের রাজ্য শাখার নির্বাচনী প্রস্তুতি বৈঠক থেকে বের করে দেওয়া হলো 3 মেন কালপিট চিকিৎসকের ঘনিষ্ঠদের। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে তোলপাড় আবহে সেমিনার রুমের এই ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওয় উল্লেখ নেই আইএমের রাজ্য শাখার তরফে দাবি করা হয় এবং জানানো হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাপস চক্রবর্তী সহ
5 চিকিৎসককে সাসপেন্ড করুক রাজ্য মেডিকেল কাউন্সিল। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার জয়া মজুমদারের বিরুদ্ধে নানা বেনিয়মের অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। প্রিয়াঙ্কা রানাকেও বের করে দেওয়া হয়েছে বৈঠক থেকে। তিনি স্বাস্থ্য ভবনে একটি পদে রয়েছেন বলে খবর। বৈঠকে এই 3 জনের উপস্থিতি ঘিরে তুমুল অশান্তির সৃষ্টি হয়। হাত জোর করে তাদের বৈঠক থেকে বেরিয়ে যেতে বলেন আইএমএর রাজ্য শাখার সাময়িক সম্পাদক শান্তনু সেন। এদিনের ঘটনা প্রসঙ্গে চিকিৎসক তাপস চক্রবর্তী বলেন, আমাকে হঠাৎ করে খুব সামান্য কয়েকজন ডক্টর শান্তনু সেন এবং তার যারা সহযোগী ডক্টর সৌরভ দত্ত, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, এরা আমাকে ঘিরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কিন্তু সারা পশ্চিমবঙ্গের কোনো থানায় আমার সম্বন্ধে কোনো অভিযোগ নেই, কোনো তদন্তকারী সংস্থায় কোনো অভিযোগ নেই। আমি 9ই আগস্ট আরজি করে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম এটা আমি অনেকবার বলেছি। প্রফেসর ডক্টর সুরহিতা পাল আর আমাদের মেডিকেল কাউন্সিলর ভাইস প্রেসিডেন্ট সুশান্ত রায় এবং আমরা 3 জনই যাই। আমাকে জোর করে ধাক্কা দিয়ে একজন মহিলা চিকিৎসক বের করে দেন। উনি আমারই কলেজের রীতিমতো তুল কালাম কাণ্ড। আর তারপর পরই কিন্তু শান্তনু সেন কড়া পদক্ষেপ, তিনি নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না। সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন শান্তনু সেন। তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। যুদ্ধ কিন্তু বাঁধিয়ে দিয়েছিলেন শান্তনু সেন। এবার কি তৃণমূল থেকেও ইস্তফা দেবেন? এমনিতেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি স্রেফ চিকিৎসক নেতা হিসাবে রয়েছেন, তিনি কোনো পদে নেই। এবার কি দলটাও ছাড়বেন শান্তনু সেন? রাজনীতির সাথে কি সমস্ত সম্পর্ক ছেদ করবেন শান্তনু সেন? আরজিকর কাণ্ডের প্রতিবাদে কি হতে চলেছে আগামী দিনে, কি সিদ্ধান্ত নেন শান্তনু সেন শেষ পর্যন্ত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।